দেখো কোথায় ছিলাম জানো? হ্যাঁ, লেখো a linear operator T on an inner product space V is said to have an adjoint operator T star on V লেখো if inner product of T of U comma V এটা কার সঙ্গে সমান হবে? সমান হয়ে যাবে U of T star of V। আমি বোঝাবো আস্তে আস্তে। T star of কত? V for all UV belongs to V। এটা দেখো এখানে ম্যাপিংটা কি হয়েছে সেটুকু একটু দেখতে হবে। নর্মালি আমাদের যখন লিনিয়ার অপারেটর ফাংশনাল অপারেটর হলে ম্যাপ করে ভেক্টর স্পেস থেকে ফিল্ডে, আর লিনিয়ার অপারেটর ম্যাপ করে একটা ভেক্টর স্পেস থেকে আর একটা ভেক্টর স্পেসে। এটুকু মাথায় রাখবে, কোনটা কোথায় ম্যাপ করে এটুকু জানতে হবে। তো এখানে যে একটা লিনিয়ার অপারেটর আছে টি, এই ম্যাপিংটা ভি টু ভি দেওয়া আছে। লিনিয়ার অপারেটর টি অন এ ইনার প্রোডাক্ট স্পেস ভি, মানে ম্যাপিং হবে ভি থেকে ভিতে। আচ্ছা আচ্ছা, আমাদের ইনার প্রোডাক্টের আমাকে বলো সুজন দা, ইনার প্রোডাক্টের সময় ম্যাপিংটা কোথা থেকে কোথায় হয়? ইনার প্রোডাক্টের সময় ফাই ম্যাপ কোথা থেকে কোথায় হয় বলো? ভি টু আর, মানে ফিল্ডে। ইনার প্রোডাক্টের সময় যেটা হয়ে থাকে তোমার, এই যে ধরো ফাই ম্যাপ ভি টু ফিল্ডে হয়, এটা কিন্তু ইনার প্রোডাক্টের সময় হয়। আচ্ছা, তো লিনিয়ার ম্যাপিং এর ক্ষেত্রে ভেক্টর স্পেস টু ভেক্টর স্পেস টি স্টার, এটাও একটা লিনিয়ার ম্যাপ। এটা প্রমাণ করে দেবো আমরা। এও ভি টু ভিতে আছে। কি বলেছে দেখো, এ লিনিয়ার অপারেটর টি অন এ ইনার প্রোডাক্ট স্পেস ভি। আচ্ছা, ভিটা কি ইনার প্রোডাক্ট স্পেস হয়ে আছে, তার মানে ভি ইনার প্রোডাক্ট স্পেস হয়ে যাওয়া মানে এরকম একটা ম্যাপিং এরও এক্সিস্টেন্স থাকতে পারে। টি অন এ ইনার প্রোডাক্ট স্পেস ভি সেড টু হ্যাভ অ্যান অ্যাডজয়েন্ট অপারেটর টি স্টার। টি লিনিয়ার ম্যাপ, ওর করেসপন্ডিং আর একটা লিনিয়ার ম্যাপ তুমি খুঁজে পাবে, সেই ম্যাপিংটাকে বলবো আমরা হচ্ছে অ্যাডজয়েন্ট অপারেটর। কি, এ লিনিয়ার অপারেটর টি অন এ ইনার প্রোডাক্ট স্পেস ভি সেড টু হ্যাভ অ্যান অ্যাডজয়েন্ট অপারেটর টি স্টার। টি লিনিয়ার ম্যাপ, তার একটা অ্যাডজয়েন্ট অপারেটর টি স্টার থাকবে, মানে এটা একটা ম্যাপিং থাকবে। এই ম্যাপিং এর করেসপন্ডিং আরেকটা ম্যাপিং থাকবে যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে। কি কন্ডিশন? কন্ডিশনটা হচ্ছে দেখো, টি অফ ইউ, ইউ কোথা থেকে তোলা হয়েছে? ভি থেকে তোলা হয়েছে। আচ্ছা, টি অফ ইউ যদি ভি থেকে তোলা হয়, মানে ইউ যদি ভি থেকে তোলা হয়, টি ইউটা কার এলিমেন্ট হবে? টি ইউটা কার এলিমেন্ট হবে? এটা ভেক্টর না স্কেলার বলো? এটা ভেক্টর না স্কেলার হবে? যেভাবে ম্যাপিংটা ডিফাইন করেছি সুস্মিতা, টি ম্যাপ ভি টু ভি, ভি ভি থেকে স্মল ইউ তুলেছো, তাহলে টি ইউটা এটা ভেক্টর হবে না স্কেলার হবে? ভেক্টর হবে। ঠিক আছে, তাহলে টি, এটার মধ্যে যেটা একটা ভেক্টর থাকলো, এই ভিটাও ভির এলিমেন্ট, তার মানে আদতে এই কম্পোনেন্টটা, এইটা এটা এটা একটা ইনার প্রোডাক্টের মতো আচরণ করছে না? যখন ইনার প্রোডাক্ট নিতাম এর মধ্যে এক একটা ভেক্টর থাকতো, হ্যাঁ কি না বলো? যখন ইনার প্রোডাক্ট স্পেস ডেফিনেশন শিখেছিলাম, এইগুলোর মধ্যে আমরা ভেক্টর রাখতাম না স্কেলার রাখতাম? ভেক্টরই রাখতাম। তাহলে এইটা কিন্তু একটা রিয়েল নাম্বার পেয়ে যাবে, নো ডাউট এটা একটা রিয়েল নাম্বার পেয়ে যাবে, পাওয়া উচিত যদি আমি ইনার প্রোডাক্ট স্পেসটা এইভাবে ডিফাইন করি। যাই হোক, এইটা কার সঙ্গে সমান হবে? নতুন একটা অপারেটর পাবে বা নতুন একটা ম্যাপিং পাবে, সেই ম্যাপিং এর যে ফাংশনাল ভ্যালু সেটা হচ্ছে এটা। সেটা কি? এখান থেকে এই ইউটা এখানে আসবে, আর একটা যে অপারেটর আছে টি স্টার, সেই টি স্টারটা এখানে আসবে, মানে এইটা এখানে আসবে, আর এইটা তখন হচ্ছে টি স্টার ভি আকারে আসবে। মানে ব্যাপারটা এরকম যে একটা ম্যাপিং টি আছে, ওর করেসপন্ডিং আর একটা ম্যাপিং আমি টি স্টার খুঁজবো, বা উল্টো ভাবে বলতে পারি এইরকম একটা রিলেশন ধরে, এইরকম একটা রিলেশন হোল্ড করে তুমি টি স্টার আলাদা আর একটা ম্যাপিং খুঁজে দাও। এটাই হচ্ছে অ্যাডজয়েন্ট অপারেটর, যে টি ম্যাপিং আছে তার করেসপন্ডিং আর একটা ম্যাপিং পাবো যদি এই কন্ডিশন হোল্ড করে, বা ঘুরিয়ে বলতে পারি এই কন্ডিশনের এক্সিস্টেন্স থেকে টি স্টার বের করে ফেলো।
এটাই হচ্ছে লিনিয়ার তোমার অ্যাডজয়েন্ট অপারেটর। তাহলে অ্যাডজয়েন্ট অপারেটর আলটিমেট ডেফিনেশন হচ্ছে হাতে আছে লিনিয়ার অপারেটর, এর করসপন্ডিং আর একটা টি স্টার আমি পাবো, যদি এই রিলেশনটা সমস্ত ইউভির জন্য হোল্ড করে যায় তবে আমি বলবো যে হ্যাঁ টির একটা অ্যাডজয়েন্ট অপারেটর আছে, সেটা টি স্টার। একটা এক্সাম্পল নিয়ে ক্লিয়ার হবে। লেখো লেখো এক্সাম্পল লেখো। লেট ক্যাপিটাল এ বি অ্যান let capital A be an n cross n matrix over R, R মানে রিয়াল নম্বরের R, let A be an n cross n matrix over R, লেখো then there exists an unique linear operator, লেখো then there exists a unique linear operator T of capital T of A such that r to the power n to r to the power n, এটাও ভেক্টর স্পেস, এটাও একটা ভেক্টর স্পেস লিখেছি। আচ্ছা ডিফাইন বাই টি এ অফ, বোঝাচ্ছি আমি আস্তে আস্তে, টি এ অফ ইউ ইকুয়াল টু এ ইউ, এটা এ ইউ, লেখো ফর অল ইউ বিলংস টু কত আর টু দি পাওয়ার এন। এত জটিল ভাবে ভাবার কিছু নেই, এটাকে থ্রি ডাইমেনশনাল নিয়ে নাও, এটাকে থ্রি ডাইমেনশনাল নিয়ে নাও, এই ম্যাট্রিক্সটাকে 3x3 নিয়ে নাও, তাহলে ব্যাপারটা বুঝতে তোমার সুবিধা হবে। লেখো অলসো আর টু দি পাওয়ার এন, লেখো ইজ অ্যান ইনার প্রোডাক্ট স্পেস উইথ দ্য ইনার প্রোডাক্ট, লেখো অলসো r to the power n is an inner product space with the inner product u comma v equal to u transpose এটাকে না একটু ক্যাপিটাল দিয়ে দাও, এটাকে একটু স্মল দিয়ে দাও, একই বুঝে যাবে, u ট্রান্সপোজ v, সব বোঝাবো আমি। ফর অল, লেখো ফর অল uv belongs to কত r to the power n, লেখো find the adjoint of TA, এটা কোশ্চেনটা বোঝাই, এত জটিল ভাবে ভাবার দরকার নেই। তুমি ভাবো তোমার পাশে একটা 2x2 ম্যাট্রিক্স আছে, তো একটা লিনিয়ার অপারেটর নিয়ে নিয়েছি টি ম্যাপ, এটা দিয়েছি কারণ এর ফাংশনাল ভ্যালুগুলো একটা ম্যাট্রিক্সের উপর ডিপেন্ড করবে, তাই নোটেশন অনুযায়ী এ দেওয়া আছে, দিতে পারো নাও দিতে পারো। টি ম্যাপ r2 to r2 ডিফাইন্ড বাই টি অফ ইউ কোথা থেকে আসবে r2, যাতে করে এটা ফেরাবে এ অফ ইউ কে ফেরাবে। এবার তুমি দেখে নেবে এটাও একটা তোমার ভেক্টর ফর্মই থাকবে, r টু দি পাওয়ার n r2 এর এলিমেন্ট হবে, তোমাকে ভেরিফাই করে সব আমি দেখিয়ে দেবো। আচ্ছা ইনার প্রোডাক্ট স্পেসটা এভাবে ডিফাইন করে দিয়েছে, ইউভি সমান ইউ ট্রান্সপোজ অফ ভি, এটা কি রিয়াল নাম্বার আসে না কি আসে সে তুমি বুঝতে পারবে যদি ম্যাট্রিক্সে অপারেশন করো। ওরা খুঁজতে বলেছে এই টি ম্যাপিং এর অ্যাডজয়েন্ট অপারেটর যেটা, সেটা খুঁজতে বলেছে। দেখো কিভাবে কি করছে, লেখো উই হ্যাভ লেখো উই হ্যাভ টি এ অফ ইউ, এটা কমা, আচ্ছা টি এ ইউ এটা কিন্তু হচ্ছে স্কেলার নাম ভেক্টর টার্ম, টি ইউ কিন্তু ভেক্টর টার্ম, টি এ ইউ কমা ভি, আমি এই ভ্যালুটুকু একটু বের করব ডেফিনেশন অনুযায়ী, এইটা জাস্ট এইটার ভ্যালু আমি বের করতে চাইছি। টি এ ইউ কত করা আছে বলো, এ ম্যাট্রিক্স আর এদিকে হচ্ছে ইউ কমা এটা দেওয়া আছে ভি, যা দেওয়া আছে আমি তাই করলাম। আচ্ছা এবার আমাকে বলো যেভাবে ইনার প্রোডাক্ট স্পেসের ডেফিনেশনটা ছিল ইউ কমা ভি, এটা হতো ইউ ট্রান্সপোজ ভি, তাহলে এটাকে আমি কত লিখতে পারবো, এই ডিফাইন অনুযায়ী এটাকে কত লিখতে পারবো এখন বলো, কত লেখা যাবে বলো সুচন্দ্রা, 2 নম্বর
এ ইউ ট্রান্সপোজ আর এদিকে একটা ভি থাকবে, তাই কিন্তু লিখলাম। আচ্ছা, এগুলো একটা ম্যাট্রিক্সের মতো আচরণ করবে সব। এটাকে ম্যাট্রিক্সের যা কনসেপ্ট আছে এটাকে, আচ্ছা একটু ট্রান্সপোজ তো ছোট হাতে দেওয়া ছিল, ছোট হাতে লেখো। এটাকে লেখা যায় ইউ ট্রান্সপোজ এ ট্রান্সপোজ ভি, নিশ্চয়ই এটা এইটুকু লেখা যায়। আচ্ছা, এবার ম্যাট্রিক্সের অ্যাসোসিয়েটিভ প্রপার্টির ধরুন এটাকে আমি এইটা লিখলাম আর এটাকে এ ট্রান্সপোজ ভি লিখলাম, লিখতেই পারি। এবার বলো যেভাবে ডিফাইন ছিল এইটাকে আবার ইনার প্রোডাক্ট দিয়ে কি লিখতে পারবো? এটাকে ইনার প্রোডাক্ট দিয়ে কি লিখতে পারবো নিজেই বলো। যেভাবে ডিফাইন ছিল ইউ কমা কত লিখতে পারি, নিশ্চয়ই লেখা যায়। তাহলে আলটিমেট যেটুকু পাওয়া গেল, দেখো এবার আমাকে বলো যে যদি এই ম্যাপিংটা মানে এইটা জায়গাটাতে আমি কত লিখতে পারবো, এটা যা আছে থাকলো, ইউ থাকলো, এই জায়গাটাতে এই ম্যাপিং এর ডিফাইন অনুযায়ী কি লিখতে পারবো ঠিক এই জায়গাটাতে? কে বলবে আমাকে বলো। টি এ ইউ যদি হতো সেটা লিখতাম এ ইউ, তাহলে এর জায়গায় যদি এখানে এ ট্রান্সপোজ থাকে তাহলে এই জায়গাটাতে কত হবে? এই জায়গাটাতে কত হবে? তাহলে এটা হয়ে যাবে টি এ ট্রান্সপোজ সঙ্গে একটা কত ভি। তাহলে দেখো কি পেলাম আলটিমেট। আলটিমেট আমি পেলাম দ্যাট ইজ এইটুকু ক্যালকুলেট করে পেলাম টি অফ এ অফ ইউ কমা ভি, এটা পেলাম আমি ইউ অফ টি এ ট্রান্সপোজ ভি। এবার আমাকে বলো আমি যখন অ্যাডজয়েন্ট অপারেটরের মেন যে ডেফিনেশনটা ছিল এইটুকু ছিল যে টি অফ ইউ কমা ভি, এইটা থেকে যদি এইটুকু লিখতে পারতাম ইউ কমা টি স্টার অফ ভি, তখন আমরা টি স্টারটাকে অ্যাডজয়েন্ট অপারেটর বলতাম। ঠিক এখানে কি ওই রকম একটা ব্যাপার এসছে? দেখো ইউ ছিল, ইউ লিখেছি, ঠিক এই জায়গাটাতে কত এসছে? টি স্টারের জায়গাতে কত এসছে? টি স্টারের জায়গাতে কত এসছে বলো? টি এর ট্রান্সপোজ, দেখো এখানে ভি আসতো, এখানেও ভি চলে এসছে। তাহলে এইটার সঙ্গে এটাকে কম্পেয়ার করে যদি বলো এই টি স্টার ম্যাপিংটা টির অ্যাডজয়েন্ট অপারেটর, তাহলে টি এর অ্যাডজয়েন্ট অপারেটর হিসেব মতো কোনটা হবে? কোনটা হবে বলো সুচন্দ্রা? যদি টি ইউ কমা ভি এটা ইকুয়াল টু ইউ কমা টি স্টার ভি হতো তাহলে বলতাম টির অ্যাডজয়েন্ট অপারেটর টি স্টার। ঠিক আমরা তো এইরকম একটা জিনিস পেয়েছি, তাহলে টি এ ইউর অ্যাডজয়েন্ট অপারেটর কোনটা? হ্যাঁ লেখো, লেখো দিস শোজ দ্যাট টি এর ট্রান্সপোজ এটা এটা is the adjoint operator of কার? টি এ। ব্যাপারটা কিচ্ছু নয়, জিনিসটা হচ্ছে এরকম, তোমার হাতে এরকম একটা ম্যাপিং ডিফাইন করেছে। কোন ম্যাপিং? দেখো টি এ ইউ এটা সমান এ ইউ ডিফাইন করেছে। এইটা যদি ম্যাপিং হয়ে থাকে মানে ম্যাপিং এর ফাংশনাল ভ্যালু যদি হয়ে থাকে তাহলে এই ম্যাপিং এর অ্যাডজয়েন্ট অপারেটর কোনটা? সেটা হচ্ছে টি এ ট্রান্সপোজ দিয়ে চলে আসবে। এটা আর একটা ম্যাপিং সাজ, এটা ভি ভি দিতে পারো, ই দিতে পারো, যা দিতে পারো, এটা হয়ে যাবে এ ট্রান্সপোজ, এ ট্রান্সপোজ কত ভি। তাই তো আমরা করেছি, আমরা কোথাও না কোথাও দেখো এই জিনিসটা ইউজ করেছি এ ট্রান্সপোজ ভি, এটাকেই আমি লিখেছিলাম, এইটার ফাংশনাল ভ্যালুই ছিল টি এ ট্রান্সপোজ ভি। এই মানে আমার হাতে এই ম্যাপিং আছে, আমি খুঁজে পেলাম এই ম্যাপিং টি এ ট্রান্সপোজ ভি ইকুয়াল টু এ ট্রান্সপোজ, এই হচ্ছে ব্যাপার, আর কিছু না।
তো এইগুলো নিয়ে বলো। না 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 না, এখানে যা আসবে এখানে তাই আসবে গো। এগুলো ভাবার কিছু নেই। দেখো তুমি যখন 3x3 দিয়ে বা 2x2 দিয়ে ইন্ডিকেট করবে না, এই যে জিনিসগুলো সব ম্যাচিং করে যাবে। মানে আমি এইটুকু বলতে চাইছি, ধরো তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে এ ইউটা কেমন দেখতে হবে, এ ইউটা কেমন দেখতে হবে। এ ইউ হিসেব মতো টি এ ইউ এটাও একটা ভেক্টর ফর্ম চলে আসবে, যেহেতু লিনিয়ার ম্যাপিং ভেক্টর টু ভেক্টর ফর্ম করে। তুমি এটা একটা ম্যাট্রিক্স 3x3 ম্যাট্রিক্স, এর সঙ্গে যখন ইউ একটা কলম ভেক্টর নেবে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করার সময় দেখবে ওটা একটা ভেক্টর ফর্মই আসবে। তো যাই হোক, আপাতত জিনিসটা হচ্ছে এটা বোঝা গেল যে আমার হাতে এই ম্যাপিং ছিল, এই ম্যাপিং খুঁজে পেলাম। ম্যাপিং খুঁজে পেয়েছো, তার ডিফাইন যদি করতে বলে ডিফাইনটা কোনটা, ওই যে টি এ টি ভি, এটা সমান হচ্ছে এ ট্রান্সপোজ অফ ভি। আচ্ছা, এবার আমি তোমাকে অঙ্ক নিয়ে দেখাবো। একটা অঙ্ক নিশ্চয়ই নেব, ওখান থেকে তোমাকে আমি অ্যাডজয়েন্ট অপারেটর, একটা জিনিস দেওয়া থাকবে তার অ্যাডজয়েন্ট অপারেটর কি হবে না হবে সেটা আমি খুঁজবো। তার আগে একটা থিওরেম লেখো, থিওরেমের প্রুফটাও করে দিচ্ছি। লেখো লেখো। আচ্ছা ধরো একটু। লেখো লেট টি বি এ লিনিয়ার অপারেটর, লেখো লেট টি, ক্যাপিটাল টি বি এ লিনিয়ার অপারেটর on a finite dimensional inner product space V, লেখো on an finite dimensional inner product space V, then there exists a unique linear operator T star, ওই যে প্রুফটা, মানে একটু আগে ডেফিনেশনটা যেটা শিখিয়েছি ওই প্রুফটাই এখন করাচ্ছি আমি। লেখো লে টি বি এ লিনিয়ার অপারেটর on a finite dimensional inner product space V, then there exists an unique linear operator T star on V such that inner product of tu comma v equal to u of t star of v। এখন যেটা বললাম যে then there exists an unique linear operator t star on v, না এটা ক্যাপিটাল, এটা let t be a linear operator on a finite dimensional inner product space V, then there exists an unique linear operator t star on V such that tu comma v equal to u of t star v। মানে আলটিমেট যেটা অ্যাডজয়েন্ট অপারেটর, ওই যে টি স্টারটাকে অ্যাডজয়েন্ট অপারেটর বলি, ওই প্রুফটাই এখানে দেওয়া আছে। যদি তোমার হাতে একটা লিনিয়ার অপারেটর থাকে, অবশ্যই যে ভেক্টর স্পেস নেবে সেটা কিন্তু ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস হতে হবে। তাহলে বলেছে ওই ম্যাপিং এর মানে টি লিনিয়ার ম্যাপের আর একটা করেসপন্ডিং লিনিয়ার অপারেটরও পাবে টি স্টার, যাতে করে ওই ওই কন্ডিশনটা স্যাটিসফাই করে যাবে। ওই কন্ডিশনটা স্যাটিসফাই করলেই তো আমরা বলি টি স্টারটা অ্যাডজয়েন্ট অপারেটর। আচ্ছা, ওইখানে ফর অল ইউ ভি বিলংস টু ভি করে দাও, ফর অল ইউ ভি বিলংস টু একটু ভি করে দাও। যাই হোক, লেখো লেখো লেট ভি বি, প্রুফটা লেখো, let V be an n-dimensional inner product space, let V be an n-dimensional inner product space, লেখো and let small v be an arbitrary but fixed vector in V, let V be an arbitrary but fixed vector in V। লেখো ওই না, ওইটা সলিউশন, থিওরেম যেটা বলছি তার প্রুফ করাচ্ছি, থিওরেম যেটা বলছি তার প্রুফ করাচ্ছি আমি। আচ্ছা কি বললাম, let V be an n-dimensional inner product space and let V be an arbitrary but fixed vector in V, লেখা consider a mapping phi map V to R given by
phi of u equal to tu কমা ভি। ম্যাপিং সব এক্সিস্ট করবে। দেখো ইউ ভেক্টর, ফাই ইউ স্কেলার হওয়ার কথা, সত্যি এটাও স্কেলার, কারণ ইনার প্রোডাক্ট ডিফাইন যেটা থাকে সেটা স্কেলার কম্পোনেন্ট হয়। অতএব ফাই ইকুয়াল টু টিউ কমা ভি ভাবে ডিফাইন করালাম। ফর অল ইউ বিলংস টু, লেখো লেখো ফার্স্ট উইল শো দ্যাট ফাই ইজ অ্যান, লেখো ফাই ইজ অ্যান লিনিয়ার ফাংশনাল অন ভি। দেখো ফার্স্ট উইল শো দ্যাট ফাই ইজ অ্যান লিনিয়ার ফাংশনাল অন ভি, মানে এই রকম ম্যাপিং ধরে, এই ম্যাপিংটা ধরে আমি ফাইটা দেখাবো একটা লিনিয়ার ফাংশনাল ফর্ম এক্সিস্ট করছে। তো লিনিয়ার ফাংশনালের জন্য দুটো কন্ডিশন ছিল, ওই দুটো কন্ডিশনকে একসঙ্গেও কম্পেয়ার করে লেখা যায়, সেটা লিনিয়ার ট্রান্সফর্মের সময়ও দেখেছো। এটা লেখো, লেখো ফর এনি u1 comma u2 belongs to v and a1 comma a2 belongs to real number, যেহেতু স্কেলার টার্ম রিয়েল নাম্বার, উই হ্যাভ, দেখো এটাকে আমি ফার্স্ট আমি লিনিয়ার ফাংশনাল হচ্ছে কিনা দেখাবো। ফাই অফ a1 u1 একসঙ্গে দুটো কম্বিনেশনকে লিখলে এটুকু হয়, সবাই জানো ছিল আমার ফাই অফ ইউ ভি ইকুয়াল টু ফাই ইউ প্লাস ফাইভ ই দেখাতে হতো, আর ফাই অফ এ ইউ ইকুয়াল টু এ অফ ফাই ইউ দেখাতে হতো, সেটা কম্বাইন করে একসঙ্গে লেখা যায়। এবার বলো, যদি ফাই অফ ইউ ইকুয়াল টু এইভাবে ডিফাইন করা থাকে, তাহলে এটাকে কত লিখতে পারবো আমি? ইনার প্রোডাক্ট অফ কত কি লিখতে পারবো একটু বলো। টি অফ কত লেখা যাবে বলো? a1 u1 প্লাস a2 u2 কমা একটা নিশ্চয়ই ভি থাকবে, লিখতে পারি, এই তো ডিফাইন দেওয়া আছে। আচ্ছা টি তো লিনিয়ার অপারেটর বলে দিয়েছিল, টি বি এ লিনিয়ার অপারেটর, তাহলে টি যদি লিনিয়ার অপারেটর হয় তাহলে এটাকে কি করা যাবে, ব্রেক করা যাবে সুচন্দ্রা? এটাকে একবারে বলে দিই, এটাকে নিশ্চয়ই এ ওয়ান অফ টি অফ, আচ্ছা আমি মনে হয় ছোট টি লিখে ফেলছি না, আমার বড় টি দিয়েছিলাম না ছোট টি দেওয়া ছিল বলো? তাহলে এগুলো একটু ক্যাপিটাল করো। তাহলে এটাকে লিখতে পারবো এ অফ টি ইউ ওয়ান, টিটা লিনিয়ার অপারেটর কিন্তু বলে দেওয়া ছিল, প্লাস এ টু অফ টি অফ ইউ টু কমা ভি। এখানে একটু লিখে দাও সিন্স টি ইজ এ লিনিয়ার অপারেটর, সিন্স টি ইজ এ লিনিয়ার অপারেটর। দেখো এটাও ভেক্টর, এটাও ভেক্টর, এটাও ভেক্টর, অতএব এদের ইনার প্রোডাক্ট করা যায়। এটাকে ইনার প্রোডাক্টের ডেফিনেশন অনুযায়ী ব্রেক করলে সত্যি এইটা হচ্ছে কিনা দেখো তো, এ অফ ইনার প্রোডাক্ট অফ টি ইউ ওয়ান কমা কত থাকবে বলো বলো বলো, ভি, প্লাস এ টু ইনার প্রোডাক্ট অফ, সুচন্দা বুঝতে পারছো? এটুকু লেখা যায়, দেখো এটুকু লেখা যায়। এবার আমাকে বলো, যেভাবে ম্যাপিংটা ডিফাইন ছিল এইটাকে, এইটুকুকে কত লিখতে পারবো, এইটুকু কত লিখতে পারবো স্নেহা বলো? টি ইউ ওয়ান কমা ভি কে কত লেখা যাবে? হুম, কত যেন লেখা যাবে বলো? এ ওয়ান কত, এটা কত লেখা যাবে বলো? না, ডিফাইন তো এটা ছিল গো, ফাই অফ ইউ ইকুয়াল টু টি অফ ইউ কমা তো ভি ছিল, এটা তো ডিফাইন ছিল, এইটা তো ডিফাইন ছিল, ফাই ইকুয়াল টু এইভাবে ডিফাইন ছিল। তাহলে এটাকে ফাই অফ কত লিখতে পারবো বলো? ইউ ওয়ান প্লাস এ টু অফ ফাই অফ ইউ টু। তাহলে কি পেলাম দেখো, দ্যাট ইজ ফাই অফ এ ওয়ান ইউ ওয়ান প্লাস এ টু ইউ টু ইকুয়াল টু, এটা পেলাম।
বলো এই রিলেশনটা থেকে যে কেউ বলতে পারবে ফাই ইজ এ কি, বলো ফাই যে কি লিনিয়ার ফাংশনাল। লেখো দিস শোজ দ্যাট, আমি লিনিয়ার ফাংশনের ডেফিনেশন কিন্তু এটাই ছিল, আমি তখন দুটো দিয়ে লিখেছিলাম, মানে ফাই অফ ইউ প্লাস ভি লিখেছিলাম, ফাই অফ ইউ প্লাস ফাই অফ ভি, আর ফাই অফ সি অফ ইউ ইকুয়াল টু সি অফ ফাই অফ ইউ, ওই দুটোকে একসঙ্গে লেখা যায়, জানো তো। লেখো দিস শোজ দ্যাট ফাই ইজ এন লিনিয়ার ফাংশনাল অন ভি। আচ্ছা, এবার দেখো থিওরেমটা আমি এই জন্যই তখন বলেছিলাম শুধু এই প্রুফটা করাবো বলে। আমি ফার্স্ট যখন শুরু করেছিলাম দুটো থিওরেম দিয়ে, দুটো থিওরেমে ফার্স্ট থিওরেম এটাই ছিল যে যদি ফাই একটা লিনিয়ার ফাংশনাল হয়ে যায়, প্রথম যে থিওরেমটা করেছিলাম, যে যদি ফাই একটা লিনিয়ার ফাংশনাল হয়ে যায়, ওই থিওরেমের স্টেটমেন্টটা কি ছিল, ফাই যদি একটা লিনিয়ার ফাংশনাল হয়ে যায় একটা ইনার প্রোডাক্ট স্পেসের আন্ডারে, দেন দেয়ার এক্সিস্ট অ্যান ইউনিক ভেক্টর ইউ ইন ভি সাচ দ্যাট ফাই ভি ইকুয়াল টু ভি কমা ইউ ছিল। ওই স্টেটমেন্টটা এখন আমি কাজে লাগাবো। দেখো আমার তো এখানে ফাইটাও লিনিয়ার ফাংশনাল, লেখো সিন্স ফাই বি অ্যান লিনিয়ার ফাংশনাল দেন বাই থিওরেম there exists an unique vector v dash belongs to v such that phi of u equal to inner product, হ্যাঁ, since phi is a linear functional on v, লিখেছ on v, then by theorem there exists a unique vector v dash belongs to v such that phi of u equal to inner product of, এইটা লেখা যায়। থিওরেম প্রথম শুরু করেছিলাম একটা থিওরেম দিয়ে, এটাই ছিল যদি ফাইটা লিনিয়ার ফাংশন হয়ে যায় তাহলে, আচ্ছা এইখানে ফর অল ইউ বিলংস টু নিশ্চয়ই ভি, এটা থিওরেম ছিল, ওই থিওরেমটা আমি কাজে লাগালাম। আচ্ছা দেখো প্রুফ, এবার আস্তে আস্তে প্রুফের দিকে এগোচ্ছি। ফাই অফ ইউটা ডিফাইন ছিল, কিন্তু এটা ডিফাইন করা ছিল, দেখো টি অফ ইউ কমা ভি, এটাই কিন্তু ডিফাইন ছিল। আর এদিকে চলে এসছে আমার ইউ কমা কত ভি ড্যাশ ফর অল ইউ বিলংস টু ভি। লেখো দাস ফর ইচ ইউ বিলংস টু ভি, লেখো দাস ফর ইচ ইউ belongs to v there exists an unique v dash belongs to v such that inner product of tu comma v, যেটা পেলাম ওটাকে দাস দিয়ে লিখছি আর কি, এটা ইকুয়াল টু ইউ কমা ভি ড্যাশ পেলে ফর অল ইউ বিলংস টু ভি। আবার বলছি দাস ফর ইচ ইউ বিলংস টু ভি দেয়ার এক্সিস্ট অ্যান ইউনিক ভি ড্যাশ বিলংস টু ভি সাচ দ্যাট টি অফ, এই যে ওই লাইনটা আবার কপি করলাম, লেখো দিস প্রোভাইডস এ ফাংশন, লেখো দিস প্রোভাইডস এ ফাংশন টি স্টার ম্যাপ ভি টু ভি associating to, লেখো associating v to v dash, লেখো associating v to v dash that is t star of v equal to v dash। আবার বলছি লেখো this provides a function t star map v to v associating v to v dash, লিখেছো that is t star of v equal to v dash। লেখো hence
ফ্রম ওয়ান, এটা ওয়ান মানে ভি ড্যাশটা নতুন এলিমেন্ট পেয়েছো, সেইটাকে একটা নতুন ম্যাপিং এর আন্ডারে লিখেছি। কিভাবে? টি স্টার অফ ভি ইকুয়াল টু এই ফিক্সড এলিমেন্টটাকে ফেরাচ্ছি। দেখো, আচ্ছা ফর অল এখানে করে দাও, এটা লেখো, লেখো হেন্স ফ্রম ওয়ান, শুধু এই ভি স্টারের জায়গাতে এটুকু বসিয়ে দাও। হেন্স ফ্রম ওয়ান ইনার প্রোডাক্ট অফ টি ইউ কমা ভি ইকুয়াল টু ইউ কমা টি স্টার অফ ভি। এটা ফর অল ইউ ভি বিলংস টু, ফর অল ইউ ভি বিলংস টু ক্যাপিটাল ভি, এটাই প্রুফ ছিল। হ্যাঁ, বলে দিচ্ছি, দিস প্রোভাইডস এ ফাংশন টি স্টার ম্যাপ ভি টু ভি ডিফাইন্ড বাই, ডিফাইন্ড বাই না লোকে দেখো, লেখো দিস প্রোভাইডস এ ফাংশন টি স্টার ম্যাপ ভি টু ভি, লিখেছ, অ্যাসোসিয়েটিং টু, অ্যাসোসিয়েটিং টু, অ্যাসোসিয়েটিং টু নয়, অ্যাসোসিয়েটিং ভি টু ভি ড্যাশ, অ্যাসোসিয়েটিং ভি টু ভি ড্যাশ, দ্যাট ইজ টি স্টার ভি ইকুয়াল টু ভি ড্যাশ ফর অল ভি বিলংস টু কত ভি। লেখো হেন্স ফ্রম ওয়ান মানে অ্যাকচুয়ালি যে ভি ড্যাশ যে ইউনিক এলিমেন্টটা পেলে সেটা একটা নতুন ম্যাপিং এর আন্ডারে আসছে এইটা। লেখো হেন্স ফ্রম ওয়ান, এই ভি ড্যাশের জায়গাতে শুধু টি স্টার ভিটা বসিয়ে দাও, এই যে হেন্স ফ্রম ওয়ান বলে এইটা লেখো, প্যারা চেঞ্জ করে লেখো, দাস করেসপন্ডিং টু, লেখো দাস corresponding to every linear operator t, লেখো thus corresponding to every linear operator t on v, t on v, there exists a, লেখো there exists a mapping, there exists a mapping, ওই যেটা এখনই বললাম, লেখো there exists a mapping t star v to v such that, লেখো such that inner product of tu comma v equal to u comma t star of v for all u v belongs to v। এটা তোমার টি ম্যাপিং এর করেসপন্ডিং টি স্টার পেয়ে গেলে। এখন আমাদের দেখাতে হবে, এখনো প্রুভ হয়নি, বলেছে দেয়ার এক্সিস্ট ইউনিক লিনিয়ার অপারেটর, মানে টির জন্য, ক্যাপিটাল টির জন্য একটা টি স্টার, সেটা ইউনিক, মানে টি স্টারের কোনো বিকল্প নেই, সেটা দেখাতে হবে। আর এক মিনিট ধরো তো, দেখো, আচ্ছা আর যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে টি স্টার যেটা লিনিয়ার অপারেটর কিনা সেটাও প্রুভ করতে হবে। আর টি স্টার যেটা ইউনিক, ইউনিক মানে টির করেসপন্ডিং যে টি স্টার পাবে সেটা ইউনিক রিপ্রেজেন্টেশন, আর অন্য কোনো বিকল্প নেই। দুটো জিনিস এখন দেখাতে হবে, লেখো নাও উইল শো দ্যাট, ফার্স্ট পার্ট এটা হলো, বাট টি স্টারটাকে এখন লিনিয়ার দেখাইনি, ওটা দেখাবো, তো পরে ইউনিকনেস দেখাবো। লেখো নাও উইল শো দ্যাট টি স্টার ইজ এ লিনিয়ার ম্যাপ, লেখো নাও উইল শো দ্যাট টি স্টার ইজ এ লিনিয়ার ম্যাপ, পরীক্ষাতে আসে প্রুফটা। লেখো নাও উইল শো দ্যাট টি স্টার ইজ এ লিনিয়ার অপারেটর। বাট টি স্টার লিনিয়ার অপারেটর হলে কি করতে হতে না হয় তুমি জানো, আমাদের ম্যাপিং কিন্তু এইটুকু হাতে আছে, এগুলো যেন না ভুল হয়। টি স্টার ম্যাপ ভি টু ভি, এটা এবার লিনিয়ার অপারেটর হতে গেলে টি স্টার অফ সাপোজ এ অফ ভি ওয়ান প্লাস এ ওয়ান ভি ওয়ান প্লাস এ টু ভি টু, এটাকে দেখাতে হবে এ ওয়ান অফ টি স্টার অফ ভি ওয়ান প্লাস এ টু অফ টি স্টার ভি টু, যেরকম লিনিয়ার অপারেটর দেখাই ওরকম। দেখো কিভাবে কি করছে, লেখো, লেখো, লেখো ফর এনি v1 comma v2 belongs to v, ab belongs to r, আর নেওয়া ছিল, হ্যাঁ নিতে পারো, না হলে থিওরেম পড়ছো ফিল্ড করে দিতে পারো, ফিল্ডই করো, এফ করে দাও, থিওরেম পড়ছো তো।
এফ করে দাও, লেখো উই হ্যাভ বলে, দেখো কিভাবে করছি, ইউ কমা টি স্টার অফ, টার্গেট কিন্তু আমি বলেছি এইরকম একটা জিনিস দেখানো, v1 প্লাস এ টু টি স্টার অফ v2, এরকম একটা জিনিস দেখাবো আমি আর কি। লেখো দাস ইউ কমা বা উই হ্যাভ বলে এইটার ভ্যালু একটু ক্যালকুলেট আমি করব, এ বি দিয়ে করা আছে, এ ওয়ান এ টু নয়, এ আর এইটুকু একটু ভ্যালু ক্যালকুলেট করব। আচ্ছা, এখনই যে ডেফিনেশন শিখলাম এটা তো আমি অলরেডি প্রুভ করেছি, এইটার হেল্প নিয়ে এইটাকে কি লেখা যাবে বলো তো, এইটাকে কি লেখা যাবে, ঠিক এইটার হেল্প নিয়ে এটা, সেরকম একটা জিনিস আছে, কি লেখা যাবে বলো বলো বলো, টি অফ কত লিখতে পারবো বলো, টি অফ ইউ কমা কত লেখা যাবে, এ ভি ওয়ান প্লাস বি ভি টু, সুতন্ত্র লেখা যায় হ্যাঁ কি না, দেখো না, এই তো এই জিনিসটা আছে, ভাবো না, দেখো ইউ অফ টি স্টার, এইটা থেকে এটা লিখলাম কারণ অলরেডি আমি এটা প্রুভ করেছি। আচ্ছা, এবার দেখো যেহেতু ইনার প্রোডাক্ট হয়ে আছে তার মানে এগুলোকে ভাঙা যাবে, তার মানে এটা লেখা যাবে টি অফ ইউ কমা এ ভি ওয়ান অলরেডি শিখেছি, প্লাস টি অফ ইউ কমা বি ভি টু, ভাঙতে পারি যেহেতু ইনার প্রোডাক্ট স্পেস হয়ে গেছে। এটাকে আরো মডিফাই করে, এ তো ফিল্ডের এলিমেন্ট, বাইরে বের করলাম টি ইউ কমা ভি ওয়ান, সোজা জিনিস, প্লাস বি বাইরে বের করলাম টি ইউ কমা ভি টু, লেখা গেল। আচ্ছা, আবার এটাকে এই ডেফিনেশনের হেল্প নিয়ে এটাকে কিছু একটা লেখা যাবে, সেটা কত লেখা যাবে বলো, এইটার হেল্প নিয়ে, ইউ কমা কত বলো, কত ভি ওয়ান প্লাস বি থাকলো ইউ কমা টি স্টার অফ ভি টু, যা লিখতে পারি। আচ্ছা, এবার দেখো এটাকে এটাকে এবার এর ভেতরে ঢোকাতে পারি। আচ্ছা, এইটা থেকে ছিল এটা, এইটা যা এটা, এটাকে এখন ইউ কমা এ অফ ইনার প্রোডাক্ট, তো এটা এখানেও দিতে পারি, টি স্টার অফ ভি ওয়ান প্লাস ইউ অফ বি টি স্টার অফ বি টু, লিখতেই পারি। এটাকে আবার ইনার প্রোডাক্টের যা ডেফিনেশন ছিল সেই অনুযায়ী এটাকে চোখ বুজে এইটুকু লেখা যায়, ইউ অফ এ টি স্টার অফ ভি ওয়ান প্লাস বি টি স্টার অফ ভি টু, দেখো তো লেখা যায় কিনা, এটা থেকে ভাঙলে কি এটা আসবে না, আসবে হ্যাঁ কি না সৃজা, এটা থেকে ভেঙে এটাতে আসা যাবে। এবার দেখো দ্যাট ইজ, দেখো এটাও এটাও যা ভ্যালু এটাও তাই ভ্যালু, এখানে যদি ইউ থাকে এখানে যদি ইউ থাকে তাহলে এই কম্পোনেন্টটা যা হবে এই কম্পোনেন্টটা তাই হবে হ্যাঁ কি না বলো, আমার তো দুটো, এটাও একটা রিয়েল নাম্বার এটাও রিয়েল নাম্বার, এখানে যা কম্পোনেন্ট আছে এখানে তাই কম্পোনেন্ট আছে, দুটো টার্ম যদি সমান হয়ে থাকে তাহলে এটা ইকুয়াল টু কার সঙ্গে সমান হয়ে যাবে, এটার সঙ্গে। লেখো দ্যাট ইজ টি স্টার অফ, এখানে ইউ আছে বলে ইউ আছে কম্পেয়ার করতে পারছি, দ্যাট ইজ টি স্টার অফ এ অফ ভি ওয়ান প্লাস বি অফ ভি টু ইকুয়াল টু এ অফ টি স্টার অফ ভি ওয়ান প্লাস বি অফ টি স্টার অফ ভি টু ফর অল ভি ওয়ান ভি টু বিলংস টু ভি। বলো এই রিলেশনটা থেকে যে কেউ বলে দিতে পারবে টি স্টারটা কি বলো,
টি স্টারটা কি বলো? লিনিয়ার অপারেটর। লেখো this shows that t star is a linear operator. This shows that t star is a linear operator. এই গেল। আচ্ছা, এখন আমরা দেখাবো এই টি স্টারটা ইউনিক। লেখো now will show that, লেখো now will show that t star is unique. লেখো now will show that t star is unique. লেখো if possible let, লেখো if possible let small t দি, লেখো if possible let small t be another operator satisfying, লেখো if possible let small t be another operator satisfying inner product of t of u, যেটা প্রুভ করলাম, টি ইউ কমা ভি এটা সমান হতো আমার তোমার হচ্ছে ইউ কমা টি স্টার হতো। এখন ইউ অফ টি ভি এটা করলাম। আবার বলি, ফর অল ইউ ভি বিলংস টু, আমি প্রুভ করেছিলাম এটুকু প্রুভ করেছিলাম, টি অফ ইউ কমা ভি এটা প্রুভ করেছিলাম, ইউ অফ টি স্টার অফ কত ভি এটুকু প্রুভ করেছিলাম। এখন বললাম না, এই টি স্টারের পরিবর্তে বা টি স্টারের অল্টারনেটিভ বা আর একটা মানে টির করেসপন্ডিং আর একটা অপারেটর আছে টি, স্মল টি, তাহলে টি ইউ কমা ভি ইকুয়াল টু ইউ কমা টি ভি লিখতে পারতাম। তাহলে আমাকে বলো কোনটা ইকুয়াল টু কি দেখাবো আমি এখন? দেখো বলো আমাকে, তাহলে আমি কোনটা ইকুয়াল টু কি দেখাবো? কোনটা ইকুয়াল টু কি দেখাবো শ্রীজা? আমি বলেছিলাম যে তোমার টি স্টার নয়, আরো একটা অপারেটর আছে টি, যেটা হচ্ছে অ্যাডজয়েন্ট অপারেটর, যাতে করে টি ইউ কমা ভি ইকুয়াল টু ইউ কমা টিভি। তাহলে আমি কি দেখাবো বলো? টিটা সমান দেখাবো। লেখো লেখো কি বলে, ইম্পসিবল লেট টিবি স্মল টিবি অ্যানাদার অপারেটর স্যাটিসফাইং এটা। লেখো লেখো ইফ, লেখো ইফ টি স্টার, if t star is unique then we will show that, then we will show that, লিখেছো? then we will show that কি ওই t star equal to, দাঁড়া এইটাকে না, এটাকে একটু টি স্টার করো, এটাকে একটু টি স্টার করো। এটাকে টি স্টার করো। কি বললাম যে নাও উইল শো দ্যাট ইফ পসিবল লেট স্মল টি বি অ্যানাদার অপারেটর স্যাটিসফাইং বলে টি ইউ কমা ভি ইকুয়াল টু ইউ কমা টি স্টার ভি। এরপরে লেখো, লেখো ইফ টি স্টার, লেখো ইফ টি স্টার মানে এই ক্যাপিটাল টি স্টার বি ইউনিক দেন উইল শো দ্যাট, দেন উইল শো দ্যাট টি স্টার ইকুয়াল টু এটা। অ্যাকচুয়ালি কি হয়, টির করেসপন্ডিং টু টি স্টার থাকে। একটু ধরো তো, বলো অরুণাভ বলো। হ্যালো, হ্যালো, হ্যাঁ 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 বলো। ওটা ছিল আমার সেভ। আচ্ছা আমি পড়াচ্ছি, পড়িয়ে ফোন করি। হুম, 9:30টার দিকে ফোন করছি। তা তো জানি না।
তা তো জানি না। না 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 না, ও উল্টো দিকটাতে। হুম, দেখো, আচ্ছা কোথায় ছিলাম? হ্যাঁ, লেখো কি বললাম, ইফ পসিবল টি বি অ্যানাদার অপারেটর স্যাটিসফাইং এত, দেন স্যাটিসফাইং বলে এটা লেখো, ইফ টি স্টার বি ইউনিক দেন উইল শো দ্যাট টি স্টার ইকুয়াল টু, এটা ক্যাপিটাল টি স্টার ইকুয়াল টু স্মল টি স্টার। লেখো, লেখো নাও, লেখো নাও টি অফ ইউ কমা ভি, এই যে রিলেশনটা আছে এটা ইকুয়াল টু, এটা আমি ধরেছি ইউ কমা টি স্টার ভি, আমার টার্গেট এটা দেখানো। দেখো কিভাবে কি করছি। আচ্ছা এবার আমাকে বলো এই লাইনটা থেকে কি লিখতে পারবো। এখনই ডেফিনেশন ছিল, কি লেখা ছিল এটা থেকে, এই যে ইউ কমা কত লিখতে পারবো বলো, কত লিখতে পারবো গো, লিখতে পারি শ্রীজা? এই তো, এটা তো অলরেডি প্রুভ করেছি আমি। আচ্ছা এদিকে আবার আছে ইউ কমা টি স্টার ভি, বলো এবার, এবার কম্পেয়ার করলে কি পাবে, দ্যাট ইজ টি স্টার অফ ভি ইকুয়াল টু স্মল টি স্টার ভি, তার মানে ম্যাপিং এর কনসেপ্ট অনুযায়ী টি স্টার ইকুয়াল টু স্মল টি স্টার। এই দেখো, হেন্স টি স্টার ইজ ইউনিক। আচ্ছা এবার কতগুলো এক্সাম্পল লেখো, প্রুফ লাগবে না। লেখো, if V be a finite dimensional inner product space, if V be an finite dimensional inner product space, then I star equal to I মানে কি জানো তো, আইডেন্টিটি, মানে লিনিয়ার ট্রান্সফরমেশনের আইডেন্টিটি ম্যাপিং যেটা, সেটাকে ওই যে ছিল না টি ম্যাপ ভি টু ডব্লিউ, এটা একটা লিনিয়ার ম্যাপিং ছিল, এটা আইডেন্টিটি ম্যাপিং তখনই হতো টি অফ আলফা ইকুয়াল টু কত হতো বলো, এরকম হলে আইডেন্টিটি ম্যাপিং বলতাম না টিটাকে। তাহলে এরা বলেছে যে যদি ভি একটা ফাইনাইট ডাইমেনশন ইনার প্রোডাক্ট স্পেস হয় তাহলে আই স্টার ইকুয়াল টু চিরকাল আই হয়ে যাবে। মানে আই স্টার মানে অ্যাডজয়েন্ট অপারেটর, অ্যাডজয়েন্ট অপারেটরটা ওই মেন ফাংশনের সঙ্গে, মেন অপারেটরের সঙ্গে সমান হয়ে যাবে, এটা অনলি, মানে টি কখনো তো টি স্টারের সঙ্গে সমান হয় না, দুটো তো আলাদা আলাদা ম্যাপ, সমান হয়ে যাবে অনলি টিটা যদি আইডেন্টিটি ম্যাপিং হয়। এটা এটা একটা প্রুফ লাগবে না। দুয়ে লেখো এটা, এটা মানে হচ্ছে নাল ম্যাপিং, এইটার স্টার ইকুয়াল টু এটা, এই দুটো প্রুফ লাগবে না, অনলি স্টেটমেন্টগুলো জেনে রাখো। পরের একটা প্রুফ থিওরেম আছে, থিওরেমটা একটু লেখো, থিওরেমটা প্রুফটাও করে দিচ্ছি। লেখো, let V be a finite dimensional inner product space, লেখো let V be a finite dimensional, let V be a finite dimensional inner product space, লেখো and T map, and T map, T map V to V be a linear transformation, be a linear transformation, full stop দিয়ে লেখো, if
if a equal to aij is the matrix representation of বলছি let V be a finite dimensional inner product space and let T map V to V be a linear transformation if A equal to aij is the matrix representation of T relative to the some orthonormal basis B equal to u1 u2 dot 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 un লেখো then aij বোঝার আছে এটা then aij equal to বোঝাবো আমি T of uj comma ui for all I comma j আচ্ছা প্রুফটা দেখো কি বলতে চেয়েছে ভি একটা ফাইনাইট ডাইমেনশনাল ইনার প্রোডাক্ট স্পেস দেওয়া আছে এটা টি ম্যাপ ভি টু বে এটা লিনিয়ার ম্যাপিং দেওয়া আছে আচ্ছা এ এই যে এ আদতে একটা ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো যা হয় এ আই যে নোটেশন ভাঙলে এ ওয়ান ওয়ান এ ওয়ান টু করে এ ওয়ান এন যা হয় বি দ্য ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ টি রিলেটিভ টু দ্য অর্থোনর্মাল বেসিস ইউ ওয়ান ইউ টু ডট ডট ইউ এন তাহলে এই ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো এইগুলো থেকে আসবে এগুলো তো রিয়েল নাম্বার ম্যাট্রিক্সের এলিমেন্ট এগুলো একটা রিয়েল নাম্বার মানে এই ফর্মুলা দিয়ে আসবে এইটা বোঝাতে গেলে আগে আমাকে একটু বলতে হবে যেটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ টি ব্যাপারটা কি এটা আমি যখন লিনিয়ার ট্রান্সফরমেশন পড়িয়েছিলাম ওখানে ছিল আমি একটু ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ টি কি করে বের করে সেইটুকু আমি একটু আসি তারপরে থিওরেমে আসবো বোঝার আছে জিনিসগুলো মাপা যদি থেকে থাকে হাতের পাশে তাহলে লিনিয়ার ট্রান্সফরমেশনের আন্ডারে কোথাও ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ টি বলে একটা টপিক আছে একটু দেখো কোথায় আছে মাপা যদি থেকে থাকে হাতের পাশে দেখো পেয়েছো না লিনিয়ার ট্রান্সফরমেশনের আন্ডারে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ টি বলে একটা কোথাও না কোথাও কিছু আছে এই যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ এ লিনিয়ার ম্যাপিং আছে কিনা দেখো আছে বলো 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 পেয়েছো আমার বইতে 246 পাতা পুরনো বইতে নতুন বইতে কত হবে কেউ একজন বলো নতুন বইতে বলো সৃজা বলো সুচন্দ্রা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ এ 259 পেজ আমার আচ্ছা ওই যে দেখো কোথাও না কোথাও আছে বলছি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ এ লিনিয়ার ম্যাপিং এরকম হেডিং করা আছে ম্যাট্রিক্স রিপ্রেজেন্ট হ্যাঁ 259 পেজ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ এ লিনিয়ার ম্যাপিং এইটা আগে বলি তারপর আমি থিওরেমে আসবো এটাতে আসবো কি করে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা করা হয় দেখো ওখানে যেটা আমাদের ছিল দুটো টি ম্যাপ ভি টু ডব্লিউ এটা ছিল এটা লিনিয়ার ম্যাপিং ছিল আচ্ছা আর যেটা দেওয়া ছিল ভির বেসিস দেওয়া ছিল আলফা ওয়ান দুটো ডাইমেনশন সমান দেওয়া ছিল দেখো হ্যাঁ দুটো ডাইমেনশন না দুটো ডাইমেনশন আলাদা আলাদা আছে ঠিক আছে আচ্ছা আলফা ওয়ান আলফা টু আলফা এন এটা ছিল ভির বেসিস আর বিটা ওয়ান বিটা টু ডট 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 বিটা এম এটা আছে তোমার কার বেসিস ডাব্লিউর বেসিস তো আমরা এইটার হেল্প নিয়ে একটা ম্যাট্রিক্স এ খুঁজতে চাইছি এমন ভাবে ম্যাট্রিক্সটা খুঁজবো না তাতে এই ফাংশনটা সবসময় এক্সিস্ট করে যাবে মানে টি অফ ইউ এইটা এ অফ ইউর সঙ্গে সমান হয়ে যাবে এটাই ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনের গল্প ছিল এটা মানে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন কেন করি
আমার হাতে লিনিয়ার অপারেটর নেই, মানে টি ম্যাপিংটা ডিফাইন নেই, কিন্তু ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ টি যদি ম্যাট্রিক্স বের করে দিতে পারি তাহলে ম্যাপিংটুকুও বের করে দেওয়া যায়। এটাই ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনের বেনিফিট। তো টি ম্যাপ ভি টু ডব্লিউ এটা আছে লিনিয়ার ম্যাপ, ভির বেসিস আছে আলফা ওয়ান আলফা টু আলফা এন, ডব্লিউর বেসিস আছে বিটা ওয়ান বিটা টু বিটা এন। এইটার হেল্প নিয়ে একটা ম্যাট্রিক্স বের করো এ। এই ম্যাট্রিক্সটা এ বের করলে সবসময় দেখবে টি ইউ ইকুয়াল টু এ ইউ কে ফেরাবে, মানে টি যে লিনিয়ার ফাংশন, যেটা লিনিয়ার ম্যাপিং, যেটা তার ফাংশনাল ভ্যালুটা এইটা দ্বারা স্যাটিসফাই হবেই হবে। তো যাই হোক, এ টি ইউ ইকুয়াল টু এ ইউ বইতে লেখা নেই, বাট তোমাকে এটুকু মনে রাখতে হবে। তো আমি এ ম্যাট্রিক্সটা কি করে খুঁজবো, আগে বইতে দেখো, আগে ওই থিওরেমে গল্প পরে আসবো, আগে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন কি করে এসছে দেখো, মানে এ ম্যাট্রিক্সটা কি করে আসছে দেখো। একটু প্রুফের দিকে তাকালে দেখা যাবে, দেখো ঠিক যেন এই যে ফাংশনাল ভ্যালুগুলো টি আলফা ওয়ান আদতে কার ভ্যালু? যদি আলফা ওয়ান আলফা টু আলফা এন ভির এলিমেন্ট হয়, তাহলে টি আলফা ওয়ান কার এলিমেন্ট হবে? টি আলফা ওয়ান কার এলিমেন্ট? ডব্লিউর এলিমেন্টগুলোর ডব্লিউ সেটের বেসিস কত ছিল? বিটা ওয়ান বিটা টু বিটা এন। তাহলে ডব্লিউর প্রত্যেকটা এলিমেন্টকে নিশ্চয়ই বেসিসের লিনিয়ার কম্বিনেশনে সাজানো যাবে, যাবে তো? তো আমরা সাপোজ টি অফ আলফা ওয়ানটাকে এইরকম ফরম্যাটে সাজিয়েছি, এ ওয়ান ওয়ান বিটা ওয়ান, এ টু ওয়ান বিটা টু ডট 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 এ এম ওয়ান। এত জটিলতাতে না গিয়ে একটু 3x3 করে দাও তো সুবিধে হবে, আমি এত জটিলতাতে যাচ্ছি না। আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি, এটা বিটা ওয়ান বিটা টু বিটা থ্রি নিলাম, একটু বোঝাতে সুবিধা হবে আর কি আমার। তাহলে টি অফ আলফা ওয়ান এটাকে কার লিনিয়ার কম্বিনেশনে সাজানো যাবে? এ ওয়ান ওয়ান বিটা ওয়ান প্লাস সাপোজ কনস্ট্যান্ট টার্ম, এগুলো তো ফিল্ডের এলিমেন্ট, এ টু ওয়ান বিটা টু প্লাস এ থ্রি ওয়ান বিটা থ্রি। সিমিলারলি টি আলফা টু এটা কার এলিমেন্ট? এও ডব্লিউ এলিমেন্ট। সুচন্দ্রা বোঝা যাচ্ছে জিনিসগুলো? তাহলে টি আলফা টু কে কার লিনিয়ার কম্বিনেশন সাজাতে পারবো? কারণ ডব্লিউর বেসিস কোনটা বলো? ডব্লিউর বেসিস কোনটা? ওই বিটা ওয়ান বিটা টু বিটা টু বিটা থ্রি। সিমিলারলি টি আলফা টুটাকেও আমি এরকম ফর্মে লিখতে পারবো, এটা লেখো এ অফ ওয়ান টু, এইগুলো কনস্ট্যান্ট, এগুলো তোমার ব্যাপার নয়, এগুলো অঙ্ক করলে এইসব স্কেলারগুলো ফিরে পাবে তুমি। এ ওয়ান টু বিটা ওয়ান প্লাস এ টু টু বিটা টু প্লাস সাপোজ এ ওয়ান টু টু টু, আর কত আসবে গো? থ্রি টু বিটা থ্রি, এরকম একটা আসবে। সিমিলারলি টি অফ আলফা থ্রি আসবে, দেখে নেবে এ অফ ওয়ান থ্রি বিটা ওয়ান প্লাস এ অফ, ওইরকম করে এলিমেন্টগুলো আসবে। বইয়ের দিকে তাকাও। তো এবার ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ টি, মানে এ যে ম্যাট্রিক্সটা কি আছে জানো তো? এই যে এলিমেন্টগুলোকে রো ওয়াইজ লেখো, মানে দেখো এ ওয়ান ওয়ান, এ ওয়ান টু, এ ওয়ান থ্রি, এ টু ওয়ান, এ টু টু, এ টু থ্রি, এইরকম এলিমেন্ট, মানে এইখানে যে কোএফিসিয়েন্টগুলো আসবে, এইখানে যে কোএফিসিয়েন্টগুলো আসবে, এখানে যে কোএফিসিয়েন্টগুলো আসবে, সেইগুলো রো ওয়াইজ আছে, একে কলম ওয়াইজ আছে, একে রো ওয়াইজ লিখে দাও। লিখে দিলে ওটাই ম্যাট্রিক্স। দেখো বইতে দেখো তুমি, ওই যে দেখো এ ওয়ান ওয়ান, এ টু ওয়ান, এ এম ওয়ান, এগুলোকে দেখো রো গুলোকে কলম ওয়াইজ লিখেছে। তাহলে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ টি পেতে গেলে কিচ্ছু নয়, যে ভির যে বেসিস এলিমেন্টগুলো আছে তার ফাংশনাল ভ্যালু যেহেতু ডব্লিউর এলিমেন্ট, প্রত্যেকটা এলিমেন্টকে ডব্লিউর বেসিসের লিনিয়ার কম্বিনেশন আকারে সাজাও। সাজালে এই যে কোএফিসিয়েন্টগুলো পাবে কি ঠিক এগুলোকে রো ওয়াইজ লিখে দাও, ম্যাট্রিক্সের রো ওয়াইজ লিখে দাও, ওটাই হচ্ছে ম্যাট্রিক্স এ। এই ম্যাট্রিক্স এ খুঁজে পেলে বেনিফিট কি আছে? বেনিফিট হচ্ছে আমি টি ম্যাপিংটাকে ডিফাইন করে দিতে পারবো। আমার টি ম্যাপিং ডিফাইন নেই, কিন্তু টি ম্যাপিংটাকে কিভাবে ডিফাইন করা হয়? টি অফ জাস্ট ইউ, এটা সমান এ ইউর সঙ্গে সমান হয়ে যায়, এভাবে ডিফাইন করা হয়। এইটা ছিল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ টির ব্যাপার। এবার আমাদের বলো আগে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ টি কি করে আসে সেটুকু বোঝা গেল কিনা বলো আমাকে, বলো।
না তারপরে আর কিছুই বলানো হলো না, যে ম্যাট্রিক্সটা পেলাম তো, এই ম্যাট্রিক্স পেলে উপকার কি? উপকার হচ্ছে যে টি টি যে লিনিয়ার ম্যাপটা, টি ফাংশনটা তো ডিফাইন ছিল না, বা নাও থাকতে পারে, তো সেইটাকে এই ফর্মুলা দিয়েও চলে আসে, মানে টি অফ ভির এলিমেন্ট এটা সমান এ অফ ইউর সঙ্গে সমান হয়ে যায়, মানে ম্যাট্রিক্স আর এলিমেন্ট, মানে ফাংশনটা ডিফাইন হয়ে যায় আর কি, টিটা ডিফাইন হয়ে যায়। কি কথা বললাম বোঝা গেল? আচ্ছা, এবার আমাদের থিওরেমে আসি। আমাদের থিওরেমে বলেছে এটাই যে ভি একটা ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস। এখানে আমার ম্যাপিং যেটা আছে টি ম্যাপ ভি টু ভি, ডব্লিউর কোনো গল্প নেই, একই ডোমেন যা কোডোমেনও তাই, তার জন্য বেসিস একটা বেসিস নিলেই হবে, আলাদা আলাদা বেসিসের কোনো দরকার নেই। তো আমার এখানে বেসিস দেওয়া আছে অর্থনর্মাল বেসিস, অর্থনর্মাল বেসিস দেওয়া আছে u1 u2 ডট 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 un, এটুকু দেওয়া আছে। এবার বলো এইটা আমার হাতে ম্যাপিং আছে, এইটার একটা বেসিস আছে, বেসিসটা হচ্ছে u1 u2 ডট 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 un, তাহলে এইটার হেল্প নিয়ে নিশ্চয়ই আমি একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন মানে এ ম্যাট্রিক্স পাবো। এই তো এক্ষুনি দেখালাম, এখানে বিটা ওয়ান বিটা টু বিটা থ্রি ছিল, কারণ ডব্লিউটা আলাদা ছিল বলে, মানে ভি আর ডব্লিউ আলাদা ছিল বলে, এখানে ভি ভি একই আছে, তার মানে u1 u2 un ও ভির বেসিস। তার মানে বলো এই লিনিয়ার ম্যাপিং এই বেসিস আছে, এটার হেল্প নিয়ে আমি এ ম্যাট্রিক্স খুঁজে পাবো কি খুঁজে পাবো না? বলো খুঁজে পাবো কি পাবো না? যে ফর্মুলা অ্যাপ্লাই করেছিলাম একটু আগে, তো প্রুফটা দেখালাম কিভাবে কি আসে। ওরা বলেছে ওই ম্যাট্রিক্সের যে এলিমেন্টগুলো, সাপোজ ম্যাট্রিক্সের একটা এলিমেন্ট এ আই জে, ওই এ আই জেটা এইটার সঙ্গে সমান হয়ে যাবে, ইনার প্রোডাক্ট অফ টি ইউ জে কমা ইউ আই এর সঙ্গে সমান হবে। বোঝা কি গেল? বলো বোঝা গেল কিনা? আচ্ছা, এটাকে আমি এবার প্রুফ করাই। দেখো কিভাবে প্রুফ করাচ্ছি, দেখো জটিলতার কিচ্ছু নেই। লেখো লেখো সিন্স a equal to aij is the matrix representation of T map V to V, লেখো then T of U1, এইটাকে দেখো তো আমি এই রকম ফর্মে লিখছি। দেখো নোটেশনটা এরকম ছিল, মানে কি জানো তো, যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, মানে যে ম্যাট্রিক্স যেটা আসবে সেটাকে আমরা এইরকম ফর্মে লিখব, a11 a12 a13 এইরকম ফর্মে আসে। দেখো ওখানে বইতেও ছিল কিন্তু, এই যে দেখো a11 a12 a1n, যেটা জেনারেল ফর্ম হয় আর কি, ডট 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 a1n a21 a22 ডট 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 a2n, আচ্ছা ডট 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 an1 an2 ডট 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 ann, এইটা ম্যাট্রিক্স ছিল আমাদের এ। যাই হোক, তাহলে টি অফ u1 কে আমি ঠিক এই রকম ফর্মে লিখছি। দেখো টি অফ দু একটা দেখাবো না জেনারেল ফর্মটা দেখাবো? টি অফ u1 টাকে কি রকম ফর্মে লেখা যাবে বলো, আমি জেনারেল কেসটা দেখিয়ে দেবো। টি অফ u1 কি রকম হতো? আমি বলেছিলাম এখানে যে স্কেলার গুলো আসবে সেগুলোকে কি ওয়াইজ লিখতাম আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে, বলো কি ওয়াইজ লিখতাম? তুমি এর দিকে তাকাও, বইটার দিকে তাকাও, বইটার দিকে দেখো টি অফ আলফা ওয়ান a11 a21 am1, এই এলিমেন্ট গুলোকে কলম ওয়াইজ লিখতাম না রো ওয়াইজ লিখতাম? কলম ওয়াইজ লিখতাম। তাহলে নিশ্চয়ই এই জিনিসটাকে এরকমই লেখা যাবে। দেখো কিরকম লেখা যাবে, এ অফ কোনটা হবে বলো, 1 সঙ্গে u1 প্লাস এ অফ 2 সঙ্গে u2 প্লাস ডট 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 এ অফ n1 সঙ্গে u1। টি অফ u2 টাকে কি রকম লিখতে পারবো বলো, যেহেতু ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন বলে দিয়েছে, আর ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন হলে কিন্তু এইগুলো থেকেই এই ম্যাট্রিক্সটা আসে। টি অফ u2 কে কত লিখতে পারবো বলো, এ অফ কত
এরকম করতে করতে একটা ইউজে তম টার্মটাও দেখাবো আমি। এ অফ 1 টু u1 প্লাস এ অফ 2 টু u2 প্লাস ডট 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 কত হবে গো, un। আচ্ছা এরকম করতে করতে কোনো একটা সময় জেনারেল টার্মটা যদি আমি লিখি টি অফ ইউ জে, এবার কি লিখতে পারবো বলো তো, টি অফ ইউ জেটাকে কি লিখতে পারবো বলো আমাকে, বলো 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 বলো। এ অফ কোট 1 জে u1 প্লাস এ অফ 2 জে কত u2, তারপর প্লাস এ অফ একটা জেনারেল টার্ম লিখে ফেলো, এ অফ আই জে ইউ অফ কত লিখবে বলো, আই প্লাস ডট 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 এ অফ এন জে কত ইউএন। আমার কি লেখাটা ঠিকঠাক আছে দেখো তো, এটা সুচন্দ্র এটার সঙ্গে কি এটা কম্পেয়ার করলে এটা আছে সুচন্দ্রা, ব্যাস টি অফ ইউ জে ইকুয়াল টু এটা এলো এ অফ এন জে ইউএন, ঠিক আছে। আচ্ছা আমার টার্গেট এটা কোথা থেকে এলো, যেহেতু এ ম্যাট্রিক্সটা এইটা এ ম্যাট্রিক্স কিন্তু কিন্তু লেখো তো, লেট এ ইকুয়াল টু এ আই জে বলে এই ম্যাট্রিক্সটা লিখে দাও, এই ম্যাট্রিক্সটা লিখে দাও, এটা আমি লিখেছি। যাই হোক আমার টার্গেট হচ্ছে যে এলিমেন্ট গুলো মানে ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলো ওই প্রপার্টিটা থেকে আসবে, টি অফ ইউজে কমা ইউআই থেকে আসবে। দেখো কিভাবে কি করছি, লেখো নাও আমি ইন জেনারেল এইটা থেকেই আসবো, এইটা থেকেই দেখাবো, একটা থেকেই দেখাই এআই যে টার্মটা দেখাবো। লেখো নাও ইনার প্রোডাক্ট অফ টি অফ ইউজে কমা কত জানো ইউআই, টার্গেট এ আই জে দেখানো। দেখো কি করছি, এটা সমান টি অফ ইউজের অলরেডি ভ্যালু করাই আছে, এ অফ 1 জে u1 প্লাস এ অফ 2 জে u2 প্লাস ডট 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 এ অফ আই জে ui প্লাস ডট 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 এ অফ এন জে un কমা ui আছে, হয়ে গেছে আমার। দেখো ইনার প্রোডাক্টের যা ডেফিনেশন শিখেছো সেটাকে ব্রেক করে লেখা যায় এ অফ 1 জে u1 কমা ui প্লাস এ অফ 2 জে u2 কমা ui প্লাস ডট 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 এ অফ আই জে ui কমা ui প্লাস ডট 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 এ অফ এন জে un কমা ui, আইটা একটা জেনারেল তম টার্ম নিয়েছিলাম আর কি। এবার বলো যে আমার u1 u2 un এগুলো অর্থনর্মাল বেসিস ছিল, যদি অর্থনর্মাল বেসিস হয় তাহলে এই u1 কমা ui u2 কমা ui un কমা ui এই ভ্যালুগুলো কত হয় শিখেছিলাম, কত হয় বলো, জিরো। ফর্মুলাটা কি ছিল অর্থনর্মালে দেখো তো, কি ছিল সুচন্দ্রা, অর্থনর্মাল ডেফিনেশনে সেট অফ ভেক্টরগুলো কখন 1 হতো আর কখন 0 হতো বলো, কখন 0 হতো কখন 1 হতো দেখো না, কি ছিল, যখন i ইকুয়াল টু জে কেস হতো তখন 1 হতো, আর i নট ইকুয়াল টু জে হলে 0 হতো না। তাহলে এই ভ্যালুগুলো এটা 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 সবগুলো 0 চলে আসবে, অনলি এই ভ্যালুটা কত আসবে
0 প্লাস এ টু জে ইন্টু 0 প্লাস এ আই জে ইন্টু 1 প্লাস ডট 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 এ অফ এন জেড ইকুয়াল টু 0। তার মানে পেলে এ আই জেড, এটাই প্রুফ করতে চেয়েছিলাম। লেখা দাও সিন্স, কারণটা হচ্ছে ওই u1 u2 ডট 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 un বি অর্থগো নর্মাল বেসিস। বলো প্রুফটা কি বোঝানো গেল? সুচন্দ্রা? হ্যাঁ, আর একবার নিশ্চয়ই বলে দিচ্ছি। এটা এইটুকু বললাম যে এই জায়গাটা, আচ্ছা এটা থেকে এটা ভাঙা তো বুঝতে পেরেছো? এই যে ইনার প্রোডাক্টের ভাঙা, এ এ ওয়ান যে ইউ ওয়ান কমা ইউআই হতো, এআই যে কনস্ট্যান্ট ছিল বাইরে বের করে দিয়েছি। আমার ইউ ওয়ান ইউ টু ডট 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 ইউএন এগুলো তো অর্থ নর্মাল বেসিস ছিল। অর্থ নর্মাল বেসিসের ডেফিনেশন কি ছিল? যে ইনার প্রোডাক্ট অফ ইউআই কমা ইউজে এটা ইকুয়াল টু 0 হবে যদি আই নট ইকুয়াল টু জে হয়, আর ইউআই কমা ইউজে ইকুয়াল টু 1 হবে যদি আই ইকুয়াল টু জে হয়। ছিল না? ওইটাই তো কাজে লাগিয়েছি। দেখো না, এখানে ইউআই কমা ইউআই এসছে, তার মানে ভ্যালু কত 1, আর বাকি সব ভ্যালুগুলো কত আসবে? 0। এবার কি বুঝতে পারলে? ব্যাস। আচ্ছা, এই গেল। এবার আর একটা থিওরেম আছে, লেখো। রুনা বোঝা গেল? আচ্ছা, লেখো। লেখো লেট ভি বি এ পর একটা থিওরেম। এই থিওরেমটা আমি পাঠিয়ে দেবো, একটা অঙ্ক করাবো আমি, বুঝলে? এই থিওরেমটা পাঠিয়ে দেবো, একটু লিখে নেবে। লেখো লেট ভি বি এ ফাইনাইট ডাইমেনশনাল ইনার প্রোডাক্ট স্পেস। Let V be a finite dimensional inner product space with an orthonormal basis B equal to, হ্যাঁ থিওরেম স্টেটমেন্টটা, let V be an finite dimensional inner product space with an orthonormal basis B equal to u1 u2 dot 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 un। লেখো and T map V to V be a linear transformation and T map V to be a linear transformation। লেখো if A be the matrix representation of T, if A be the matrix representation of T relative to the basis B, লেখো relative to the basis B, লেখো then matrix representation of the adjoint operator T star, then the matrix representation of the adjoint operator T star relative to the same basis B is A transpose, কিচ্ছু নয়। আমি প্রথম থেকেই বলেছি তোমার হাতে যদি একটা লিনিয়ার অপারেটর থাকে এর করেসপন্ডিং একটা অ্যাডজয়েন্ট অপারেটর টি স্টার থাকবে। ওরা বলেছে এই ভির যদি বেসিস u1 u2 un অবশ্যই অর্থ নর্মাল বেসিস হয়, তাহলে এই লিনিয়ার ম্যাপিং এর যদি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন এ ম্যাট্রিক্স হয়ে থাকে, তাহলে এই টি স্টার এটাও তো একটা লিনিয়ার ম্যাপিং, এর ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা কত হবে? এ ট্রান্সপোজ হবে। সেটা বোঝা গেছে কি বললাম? সৃজা, চন্দ্রা? হ্যাঁ, লাস্ট লাইনটা হচ্ছে এটাই হচ্ছে যে
if A is the matrix representation of T relative to the basis B, then the matrix representation of the adjoint operator T star relative to the same basis B is A transpose. লিখতে পারলে? থিওরেমটা এটাই বলেছে, তোমার হাতে একটা লিনিয়ার অপারেটর আছে টি, একটা অর্ডার বেসিস আছে, অবশ্যই অর্থনর্মাল দেওয়া আছে, এই লিনিয়ার ম্যাপিং থাকলে এর একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন পাও। ওরা বলেছে যে টি যদি লিনিয়ার ম্যাপিং হয় ওরও একটা করসপন্ডিং অ্যাডজয়েন্ট অপারেটর পাবে যেটা টি স্টার, ওই অ্যাডজয়েন্ট অপারেটর বা টি স্টারের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন হবে এ ট্রান্সপোজ। প্রুফটা আমি পাঠাবো, হাফ পাতা রাখলেই হবে। একটা কোশ্চেন লেখো, পরীক্ষায় গতবারও এসেছিল এরকম। লেখো, find the adjoint operator. Find the adjoint operator of the linear mapping T map R3 to R3 এটা defined by T of x y z, sorry capital T, এটা equal to x plus 2y comma 3, গতবার পরীক্ষায় এসেছিল একই রকম স্যাম্পল, 3x minus 4z comma y। লিনিয়ার ম্যাপিং দেওয়া আছে, এটার করসপন্ডিং টি স্টার ডিফাইন করতে বলেছে, আর কিচ্ছু নয়। তো আমরা থিওরেমের অনুযায়ী যাব। আমাদের এখানে দেখো এইসব অঙ্ক করার জন্য সবসময় একটা অর্থনর্মাল বেসিসের দরকার হয়ে থাকে। তোমাকে পরীক্ষায় অর্থনর্মাল বেসিস বলে দেবে না, তুমি স্ট্যান্ডার্ড অর্থনর্মাল বেসিস যেটা সেটা ধরে নেবে। লেখো উই নো বি ইকুয়াল টু এটা E1 1 0 0 E2 0 1 0 আর E3 equal to 0 0 1 দেখো is the orthonormal basis of R3, is the orthonormal basis of R3। খুব সোজা। আমরা অ্যাকচুয়ালি কি করব, এই লিনিয়ার অপারেটরের করসপন্ডিং আমরা কি বের করব বলো তো? করসপন্ডিং কি বের করব? ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন বের করে ফেলো। এ বার করলেই আমার কাজ শেষ। লেখো ফার্স্ট উইল ফাইন্ড the matrix representation of T লেখো ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ টি বের করতে গেলে প্রথম থেকেই বলেছি যে এই টি অফ 100 লিনিয়ার কম্বিনেশন বের করব, টি অফ 010 লিনিয়ার কম্বিনেশন বের করব, টি অফ 001 এর লিনিয়ার কম্বিনেশন বের করব। লেখো নাও টি অফ E1 মানে টি অফ 100, এটা মানে অ্যাকচুয়ালি হচ্ছে ওই যে আমাদের ফর্মুলা অনুযায়ী যদি ভাবো E1 E2 না ধরে U1 U2 U3 ধরলে ভালো হতো। এটা U1, এটা U2, এটা U3 এর মতো আচরণ করছে। যাই টি অফ 100 কত হবে বলো, ঝটপট বলো। টি অফ 100 কত হবে বলো? 130, এটা 130 পেলে। টি অফ E2 বা U2 এর মতো আচরণ করছে, টি অফ 010 কত বলো? 201। আচ্ছা টি অফ E3 এও কত হবে? টি অফ 001 কত, ঝটপট বলো। 0 -4 0 0 -4 0। এখন আমি এই এলিমেন্টগুলোর মানে এগুলো টি অফ U1 বা টি আলফা বইছে, টি আলফা 1 টি আলফা 2 মতো আচরণ করছে, এদের লিনিয়ার কম্বিনেশন বের করব। লেখো লেট আস কনসিডার দ্য রিলেশন, একবারে বলতেই পারো
let us consider the relation 130 t of e1 equal to কাদের লিনিয়ার কম্বিনেশন বের করব, এই পয়েন্টটাকে বেসিস এলিমেন্ট গুলো লিনিয়ার কম্বিনেশনে অলওয়েজ আমরা লিখি কি সি, এটা 130 equal to c1 of বেসিস এলিমেন্ট 100 প্লাস একটু ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ টি টা আবার দেখে নেবে c2 of 0 বোঝা যাচ্ছে একবার, নিশ্চয়ই যদি বোঝা যায় তো একেবারে করলেই হবে। c1 c2 c3 টা কত হবে ঝটপট বলে ফেল, আমি মুছবো লিখবো 0 c2 010, একবারে তো ভালোই, একবারে করলে তো ভালো। কত হবে বলো, c1 কত নেব আর c2 কত নেব c3 কত নেব, নিলে লেফট হ্যান্ড সাইডটা মিলে যায়। c1 কত, c1 কত 1, c2 কত 3, c3 কত 0, তাই কি হচ্ছে দেখে নাও 1 3 0, ঠিক আছে সুন্দর। আচ্ছা টি অফ ই টুটাকে এরকম করে বলো, যদি না খুঁজে পাও তাহলে c1 c2 c3 দিয়ে ইকুয়েশন বের করে, তিনটে ইকুয়েশন আসবে ওখান থেকে c1 c2 c3 ভ্যালু বের করবে। বলো টি অফ ই টু কত আছে 201, ঝটপট বলে ফেলো এটা কত হবে 100 প্লাস 010 প্লাস 001, কত বসালে এটা স্যাটিসফাই করবে 2 কত গো 2, তারপরটা 201, হ্যাঁ 20 নিশ্চয়ই 1, এটা না পারলে লিনিয়ার কম্বিনেশন করে করবে। আচ্ছা টি অফ E3 ইকুয়াল টু কত ছিল 0 -40, কত হচ্ছে এটা 100 প্লাস 010 প্লাস 001, ঝটপট বলো এটা কত হবে, কত হবে 0 তো ফার্স্ট কম্পোনেন্ট 0 -40 না, ব্যাস 0 -40, ভালো লেখো। সো ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ টি লেখো, সো ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন টি ইকুয়াল টু, আমি শিখেছি এই এলিমেন্ট গুলো কলম ওয়াইজ আছে, এগুলোকে রো ওয়াইজ লিখো 1 2 0, পরেরটা বলো বলো 1 2 0, তারপরে 3 0 কত -4 0 1 0, আমি কি ঠিকঠাক লিখলাম, ঠিক আছে লেখা। দেখো এই ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ টি থেকে না এটা থেকে ভেরিফাইও করে দেওয়া যায়, টি অফ এক্স ওয়াই জেড এ অফ এক্স ওয়াই জেড কে ফিরিয়ে দেয়, মিলে নিতে পারো এই ম্যাট্রিক্সটার সঙ্গে যদি এক্স ওয়াই জেড এটা যদি গুণ করে ফেলো, দেখো তো সেই এটা পেয়ে যাবে কিনা, ওই টি অফ এক্স ওয়াই জেড পেয়ে যাচ্ছ কিনা, মানে এই এটা পেয়ে গেলে তো তাহলে এইটা সব সময় হয়ে যাবে, মানে টি অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু অলওয়েজ এইটাকে ফিরিয়ে দেয় এ অফ ওই এক্স ওয়াই জেড এর ট্রান্সপোজ আর কি, এটাকে ফেরায়। অর্ডারটা দেখো না, অর্ডারটা হচ্ছে দেখো 3 × 3, আর এটা কত ক্রস কত বলো তো, এই ম্যাট্রিক্সের অর্ডারটা কত 1 × 3 না 3 × 1, 3 × 1, তাহলে তো 3 × 1 আসবে, মানে আমি বলতে চাইছি ম্যাট্রিক্সের সঙ্গে এইটা গুণ করলে এই এলিমেন্টটা পাবে, কোন এলিমেন্টটা পাবে ওই x প্লাস 2y, দেখে নাও x প্লাস 2y 3x - 4y
আর ওয়াই পাচ্ছ 3x মাইনাস 4z আর ওয়াই পাচ্ছ কিনা। এটার অর্ডার কত, কটা রো কটা কলম আছে, ম্যাট্রিক্স আকারে বলো, বলো একটা রো কটা কলম গো? থ্রি ক্রস ওয়ান এটা আসবে, তিনটে রো একটা কলম, একটা দুটো তিনটে রো একটা কলম, মানে ম্যাট্রিক্সের অর্ডার আসবে 3x1। এটাও দেখো তো 3x1 দিচ্ছে কিনা, তিনটে রো একটা কলম, এটা কি তিনটে রো একটা কলম দিচ্ছে? একটা রো তিনটে কলম, একটা রো যদি তিনটে কলম হয় তাহলে ম্যাট্রিক্সের গুণটা কি করে হবে বলো তো? তাহলে এইটা হয় কিনা দেখো, এ অফ এক্স ওয়াই জেড, এটার অর্ডার হচ্ছে 3x3, আর এটার অর্ডার কত, এটার অর্ডার কত, মানে এটা একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট, এটার অর্ডার কত? চন্দ্রা